5ই ডিসেম্বর 1945 মার্কিন নৌবাহিনীর 5টি যুদ্ধবিমান যা ফ্লাইট 19 নামে পরিচিত আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় জলসীমার উপর দিয়ে ওড়ার সময় হঠাৎ বেপাত্তা হয়ে যায়। রাডার থেকে তারা এক নিমেষে গায়েব হয়ে গিয়েছিল। তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমানটি পাঠানো হয় মাত্র কয়েক মিনিটের মধ্যে সেটিও চিরতরে হাওয়া হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো তেলের দাগ নেই, এমনকি একটা মৃতদেহও কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আপনি ছোটবেলা থেকে শুনে এসেছেন এটা নাকি শয়তানের ত্রিভুজ, যেখানে ভিন গ্রহের প্রাণীরা জাহাজ টেনে নেয় কিংবা কোনো অলৌকিক শক্তি কাজ করে। কিন্তু আধুনিক ডেটা এবং প্যারাডক্সের সমস্ত মুখোশ খুলে বিজ্ঞান যখন এই ডেথ ট্র্যাপের আসল রহস্য উন্মোচন করল, তখন গবেষকদের রক্ত হিম হয়ে গিয়েছিল। কারণ সত্যটা কোনো ভূতের গল্পের চেয়েও কোটি গুণ বেশি বাস্তব আর ভয়ঙ্কর। মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো, আটলান্টিকের বুকে এই তিনটি বিন্দুকে জুড়লে তৈরি হয় প্রায় 5 লক্ষ বর্গমাইলের এক বিশাল মৃত্যুফাদ, বারমুডা ট্রায়াঙ্গেল। গত এক শতাব্দীতে এখানে উধাও হয়ে গেছে 20টিরও বেশি বিমান আর 50টিরও বেশি বিশালাকার সামুদ্রিক জাহাজ। 1000-এরও বেশি মানুষ এই সীমানায় ঢুকে আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু এই রহস্যের শুরু আজ থেকে নয়। খোদ ক্রিস্টোফার কলম্বাস যখন 1942 সালে এই এলাকা পার হচ্ছিলেন, তার ডায়েরিতে তিনি লিখেছিলেন হঠাৎ তার কম্পাসের কাঁটা উল্টোপাল্টা ঘুরতে শুরু করেছিল, আর আকাশ থেকে একটা বিশাল আগুনের গোলক সমুদ্রের বুকে আছড়ে পড়েছিল। আজ থেকে 500 বছর আগেও যে সমুদ্র নাবিকদের বুকে কাঁপন ধরাতো, আজ 2026 সালেও আধুনিক স্যাটেলাইট আর প্রযুক্তির যুগেও কেন সেই সমুদ্র আমাদের বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখাচ্ছে? কে এই অদৃশ্য শিকারী? ইউএসএস সাইক্লোপসের নিখোঁজ হওয়া ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কোনো ঝড় ছিল না, কোনো এমার্জেন্সি রেডিও সিগন্যালও পাঠানো হয়নি। এক মুহূর্তের মধ্যে 300-রও বেশি মানুষসহ একটা আস্ত লোহার পাহাড় সমুদ্রে গলে গেল। বিজ্ঞানীদের একাংশ যখন এই রহস্যের জট খুলতে সমুদ্রের তলদেশে সোনার স্ক্যান চালালেন, তখন তারা এমন কিছু আবিষ্কার করলেন যা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিল। তারা দেখলেন বারমুডা ট্রায়াঙ্গেলের তলদেশে লুকিয়ে আছে বিশাল বিশাল গ্যাসের খনি। একবার শান্ত মাথায় ভাবুন তো, যদি আজ আপনি যে জাহাজে বসে আছেন তার নিচের পানি হঠাৎ তার ঘনত্ব হারিয়ে বাতাসের মতো হালকা হয়ে যায়। হ্যাঁ, সমুদ্রের তলদেশ থেকে যখন বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট গ্যাস বিস্ফোরিত হয়ে উপরে ওঠে, তখন পানির প্লবতা বা ভাসিয়ে রাখার ক্ষমতা নিমেষেই শূন্য হয়ে যায়। জাহাজগুলো কোনো অলৌকিক শক্তিতে নয়, বরং সেকেন্ডের ভগ্নাংশে মাটির পাথরের মতো সোজা তলিয়ে যায় সমুদ্রের অতলে। কিন্তু যদি গ্যাসের কারণেই জাহাজ ডুবে থাকে, তবে আকাশের বিমানগুলো কেন উধাও হয়ে যাচ্ছিল? বাতাস তো আর গ্যাসে ডুবে যায় না। যদি আপনি ভাবেন মিথেন গ্যাসই এই রহস্যের শেষ কথা, তবে আপনি ভুল করছেন। কারণ বিজ্ঞানীদের তদন্তে এবার উঠে এলো আকাশের এক ভয়ঙ্কর দানবের কথা। 2016 সালে স্যাটেলাইট ইমেজে দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশে এক অদ্ভুত ধরনের মেঘ তৈরি হয়, যা দেখতে হেক্সাগোনাল বা ষড়ভুজাকৃতির। আবহাওয়াবিদদের মতে এই মেঘগুলো আসলে একটা এয়ারবোম বা বাতাসের বোমা। এখান থেকে প্রতি ঘন্টায় 170 মাইল বেগে বাতাস নিচের দিকে আছড়ে পড়ে, যা হ্যারিকেনের চেয়েও শক্তিশালী। এই বাতাস যখন কোনো বিমানের উপর আঘাত করে, তখন বিমানটি খড়কুটোর মতো ভেঙে সমুদ্রে পড়ে যায়। কিন্তু এখানেই বিজ্ঞানীদের খটকা লাগলো। যদি শুধু গ্যাস আর বাতাসই কারণ হবে, তবে পাইলটদের কম্পাস আর নেভিগেশন সিস্টেম কেন অকেজো হয়ে যাচ্ছিল? কেন তারা রাডারে অদ্ভুত টাইম ল্যাপস বা সময়ের হেরফের দেখছিলেন? ব্রুস গার্নের এই ঘটনাটি পুরো বিজ্ঞান জগতের চেনা সমীকরণকে ওলটপালট করে দেয়। তিনি দাবি করেছিলেন তিনি এক রহস্যময় ইলেকট্রনিক কুয়াশার মুখোমুখি হয়েছিলেন। এই কুয়াশার ভেতর ঢোকার পর তার বিমানের সব অ্যানালগ ও ডিজিটাল সিস্টেম বন্ধ হয়ে যায় এবং তিনি এক ধরনের টাইম ট্রাভেল বা টাইম ওয়ার্পের অভিজ্ঞতা লাভ করেন। এতদিন আমরা ভাবতাম এগুলো স্রেফ সায়েন্স ফিকশন বা কল্পকাহিনী, কিন্তু ভূবিজ্ঞানীরা যখন এই অঞ্চলের ভূপ্রকৃতি পরীক্ষা করলেন, তারা পেলেন এক বৈজ্ঞানিক প্যারাডক্স। বারমুডা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর এমন একটি নির্দিষ্ট জায়গা যেখানে জিওম্যাগনেটিক অ্যানোমালি বা তীব্র চৌম্বকীয় অসঙ্গতি রয়েছে। এখানে এসে পৃথিবীর আসল উত্তর দিক এবং কম্পাসের দেখানো উত্তর দিক এক হয়ে যায়। এই চৌম্বকীয় মোচড়ের কারণে ইলেকট্রনিক ডিভাইসগুলো পাগল হয়ে যায়,
আর পাইলটরা দিগ্ভ্রান্ত হয়ে এমন এক মরণকূপে প্রবেশ করেন যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। আচ্ছা, একবার বুক ধড়ফড় করা একটা প্রশ্ন নিজেদের জিজ্ঞেস করুন তো, আমরা কি আসলেই কোনো সত্য খুঁজছি, নাকি আমরা একটা চমৎকার রহস্যকে বাঁচিয়ে রাখতে ভালোবাসছি? বিজ্ঞান এবং ইন্স্যুরেন্স কোম্পানি লয়েডস অফ লন্ডন এর অফিসিয়াল ডেটা কিন্তু এক অন্য গল্প বলে। তাদের পরিসংখ্যান অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলে যতগুলো দুর্ঘটনা ঘটে তা পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের তুলনায় শতাংশ হিসেবে বেশি নয়। এই রুট দিয়ে প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ আর যাত্রীবাহী বিমান যাতায়াত করছে। তাহলে কেন এই নির্দিষ্ট ত্রিভুজটি নিয়েই বিশ্বজুড়ে এত মাতামাতি? কারণ এর পেছনের মূল খুনি কোনো এলিয়েন বা ভূত নয়। এর পেছনের আসল খুনি হলো মানুষের মনস্তত্ত্ব এবং পৃথিবীর সবচেয়ে খামখেয়ালি সামুদ্রিক স্রোত। ক্যালিফোর্নিয়া এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অবশেষে বারমুডা ট্রায়াঙ্গেলের সেই আল্টিমেট কিলারের সন্ধান পেয়েছেন। এই অঞ্চলের তিনটি ভিন্ন ভিন্ন দিক থেকে আসা সামুদ্রিক ঝড় যখন একসাথে মিলিত হয়, তখন সমুদ্রের বুকে আচমকা জন্ম নেয় এক রোগ ওয়েভ বা দানবীয় রাক্ষসে ঢেউ। এই ঢেউগুলো কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ খাড়া দেওয়ালের মতো ভেসে ওঠে। 100 ফুট উঁচু এই জলের পাহাড়ের সামনে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের কাঠামোও মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে গুড়িয়ে যায়। আর এই দুর্ঘটনার পরপরই সক্রিয় হয়ে ওঠে সমুদ্রের ভেতরের তীব্র স্রোত গালফ স্ট্রিম। এই স্রোত এতটাই দ্রুত যে জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মূল ঘটনাস্থল থেকে শত শত মাইল দূরে ভাসিয়ে নিয়ে যায়। যার ফলে পরদিন সকালে যখন উদ্ধারকারী দল আসে, তারা সমুদ্রকে পান একদম শান্ত আর পরিষ্কার দেখতে পান, কোনো প্রমাণই বাকি থাকে না। নিখুঁত ক্রাইম সিন। মহাকাশের এলিয়েন নয়, আটলান্টিকের এই গভীর সমুদ্র নিজেই এক ক্লুলেস সিরিয়াল কিলার। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য হয়তো আজ বিজ্ঞান তার লজিক, মিথেন গ্যাস, রোগ ওয়েভ বা গালফ স্ট্রিম দিয়ে সমাধান করে ফেলেছে, কিন্তু প্রকৃতির এই ডেথ ট্র্যাপ আমাদের মানুষের অহংকারকে এক বড় ধাক্কা দেয়। আমরা আজ মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি, সমুদ্রের উপরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছি, এআই দিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, কিন্তু আমাদের নিজেদের এই গ্রহেরই এমন কিছু অন্ধকার কোণ আছে যেখানে প্রকৃতির সামান্য একটু খামখেয়ালিপনা, সামান্য একটু গ্যাসের বুদবুদ বা বাতাসের ঝাপটা আমাদের তৈরি করা সেরা প্রযুক্তিকে এক নিমেষে পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারে। একবার ভাবুন তো, আজ বিজ্ঞান যা ব্যাখ্যা করছে সেটাই কি শেষ কথা, নাকি এই 5 লক্ষ বর্গমাইলের গভীর অন্ধকারের নিচে আজও এমন কোনো প্রাচীন রহস্য বা অজানা শক্তি লুকিয়ে আছে যা বিজ্ঞানও কোনোদিন বুঝতে পারবে না? যদি আগামীকালের কোনো ফ্লাইটে আপনিও ওই ত্রিভুজের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ আপনার ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে শুরু করে, আপনি কি বিজ্ঞানের থিওরি মনে করবেন, নাকি অলৌকিক কোনো শক্তির কাছে প্রার্থনা শুরু করবেন? আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেল কি স্রেফ প্রকৃতির এক বিপজ্জনক কাকতালীয় ভৌগোলিক ফাঁদ, নাকি এর পেছনে আজও এমন কোনো সত্য ঢাকা আছে যা আমাদের জানা উচিত নয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো গা ছমছমে সত্য নিয়ে। সাবধানে থাকবেন।